হরে কৃষ্ণ। জন্মাষ্টমী ব্রত কবে পালন করতে হবে, কিভাবে ব্রত পালন করতে হবে, আজকে আমরা জন্মাষ্টমী ব্রত মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। জন্মাষ্টমী ব্রত কিভাবে সহজে পালন করবেন এবং এই বছরের ক্ষেত্রে অষ্টমী তিথির সময়সূচি, কখন পূজা করবেন, কখন অভিষেক করবেন, সকল বিষয়ে আমরা আলোচনা করব। তো এই বছরের ক্ষেত্রে 2025 খ্রিস্টাব্দের ক্ষেত্রে 16ই আগস্ট 2025 শনিবার জন্মাষ্টমী মহামহ উৎসব ব্রত। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথি জন্মাষ্টমী সারা পৃথিবীর সকল স্থানে এই বছর একই দিনে ব্রত 16ই আগস্ট শনিবার। অবশ্যই আপনারা সকলে এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন। তো কিভাবে ব্রত পালন করবেন, কি করবেন, সকল বিষয়ে আমরা জানব। শাস্ত্রে রয়েছে জন্মাষ্টমী ব্রত পালন করার মাধ্যমে সকল পাপ দূরীভূত হয় এবং এই জন্মাষ্টমী ব্রত যারা পালন করেন তারা সর্বসিদ্ধি লাভ করতে পারেন। ভবিষ্যতে পুরাণে স্বয়ং ভগবান নির্দেশনা প্রদান করেছেন যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকলেরই অবশ্যই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে। ভবিষ্যতে পুরাণে বলা হয়েছে যারা প্রতি বছর জন্মাষ্টমী ব্রত পালন করেন তারা নিরোগ শান্তি, আনন্দ, সুসিদ্ধি এবং ভগবত কৃপা, ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করেন। আর যারা জন্মাষ্টমী ব্রত পালন করেন না তারা অর্ধগতি, নিম্নগতি লাভ করেন। বিষ্ণু রহস্যে উল্লেখ রয়েছে ব্রহ্মা নারদ সম্মেলনে স্বয়ং ব্রহ্মা নারদকে উদ্দেশ্য করে আমাদেরকে বলতেছেন প্রতি বছর জন্মাষ্টমী ব্রত অবশ্যই পালন করা কর্তব্য। যদি কেউ জন্মাষ্টমী ব্রত পালন না করে সর্বপ্রকার পাপের ফল ভোগ করতে হয়। শুধু তাকে নয়, তার পূর্বপুরুষ এবং উত্তরপুরুষ শতপুরুষকেই নরক ভোগ করতে হয়। তাহলে দেখুন, আপনি যদি জন্মাষ্টমী ব্রত পালন না করেন আপনার কারণে কেন আপনার পূর্বপুরুষ ও উত্তরপুরুষ কষ্ট পাবে। অবশ্যই সকলকে জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে। শাস্ত্রে কিন্তু অনেকে মন্তব্য করেছেন শাস্ত্রে কি ভয় দেখানো হয়েছে? না, শাস্ত্রে হচ্ছে মনুষ্যদের মঙ্গলের জন্য, যাতে আমাদের কল্যাণ হয়, মঙ্গল হয়। সবথেকে সহজ বিধি, সুন্দর বিধি, যার মাধ্যমে আমাদের জীবন ইহজগৎ পরজগৎ সব কিছুই সুন্দর হয়, সেই বিধি শাস্ত্রে বলা হয়েছে। যেমন দেশের অনেক আইন কানুন আছে, পালন করলে নাগরিকদের মঙ্গল হবে, আর যারা পালন করবে না যথাযোগ্য শাস্তি ভোগ করতে হবে। সেরকম ভগবানের নির্দিষ্ট আইন রয়েছে, তা ভগবানের শাস্ত্রে প্রদান করেছেন। অবশ্যই জন্মাষ্টমী ব্রত সকলকে পালন করতে হবে। বিষ্ণু রহস্যে বচনে ব্রহ্মা জি আরও বলেছেন জন্মাষ্টমী ব্রত যারা পালন করে না, যদি কেউ জ্ঞানী হয়েও থাকে, যুগিনী শাস্ত্র অধ্যয়ন অনেক পণ্ডিত, অনেক জ্ঞানীও জন্মাষ্টমী ব্রত পালন করে না, তাহলে তিনি পরবর্তীতে ভীষণ বনমধ্যে গভীরে বনে সর্প জন্ম লাভ করবে। গভীর বনে সে সাপ হয়ে জন্ম নিবে। ব্রহ্মা বলেছেন যারা ব্রত পালন করেছেন না ইহলোকে পরলোকে কোনো সুখের আশাই নেই, এবং যত প্রকার পাপের উল্লেখ রয়েছে শাস্ত্রে সব প্রকার পাপের ফল ভোগ করতে হবে। স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে, ভবিষ্যতে পুরাণে উল্লেখ রয়েছে যারা প্রতি বছর জন্মাষ্টমী ব্রত পালন করেন 7 জন্মের সকল পাপরাশি বিদৃত হবে। তারা ভগবানকে সন্তুষ্ট করে অন্তিম ধামে ফিরে যেতে সক্ষম হবেন। হরে কৃষ্ণ। অবশ্যই সকলকে জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে। জন্মাষ্টমী ব্রতে অনেক মাহাত্ম্য শাস্ত্রে উল্লেখ রয়েছে, সংক্ষেপে কিছু মাহাত্ম্য শ্রবণ করলাম। তবে জন্মাষ্টমী ব্রত কবে পালন করতে হবে? এই বছর 16ই আগস্ট শনিবার। সারা পৃথিবীর সকল স্থানে একই দিনে ব্রত জেনে গেলাম। কিভাবে ব্রত পালন করতে হবে, সময়সূচি অর্থাৎ কখন অষ্টমী তিথি শুরু হচ্ছে, কখন সমাপ্ত হচ্ছে। যখন অষ্টমী তিথি শুরু তখনই ব্রত শুরু, সে রকমটি নয়। ব্রত পালন করতে হবে 16 তারিখ শনিবার, এবং শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী দিনের শুরু হয় সূর্য উদয় থেকে। ব্রত কিন্তু ব্রহ্ম মুহূর্ত সূর্য উদয় থেকে শুরু, কিন্তু অধিক রাতে আহার করা বর্জনীয়। তাই হচ্ছে 15 তারিখ অধিক রাতে আহার করা যাবে না, যেমন মধ্যরাতে শেষ রাতে আহার করা উচিত নয়। চলুন অষ্টমী তিথি কখন জেনে নেই। অষ্টমী তিথি তো আমরা জেনে গেলাম, অষ্টমী তিথির সময়সূচি। তো ব্রত কিভাবে পালন করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উৎসব, এটি হচ্ছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। পুতিকল্পে, ব্রহ্মার পুতিকল্পে মানে হচ্ছে প্রতি 864 কোটি বছর একবার ভগবান স্বয়ং গোলক বৃন্দাবন থেকে এই ভ্রম জগতে তিনি আসেন। ব্রহ্মার পুতিকল্প অর্থাৎ ব্রহ্মার পুতিকল্প মানে হচ্ছে প্রতি 864 কোটি বছর একবার ভগবান স্বয়ং গোলক বৃন্দাবন থেকে এই ভ্রম জগতে তিনি আসেন। ব্রহ্মার পুতিকল্প অর্থাৎ ব্রহ্মার প্রতি দিনে একবার। আর আমাদের হিসাবে
মনুষ্য হিসাবে 864 কোটি বছর একবার। তো ব্রহ্মার প্রতিদিন হিসাবে অষ্টবিংশতি চতুর্যুগের দাপরের তৃতীয় সন্ধ্যায় 28তম চতুর্যুগের সত্য ত্রেতা দাপর কলি, এভাবে কিন্তু সেটা আবর্তিত হচ্ছে। এর মধ্যে ব্রহ্মার প্রতিদিনের মধ্যে যে 28তম চতুর্যুগের যে দাপর যুগের তৃতীয় সন্ধ্যায় এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি মধ্যরাত্রিতে কিন্তু ভগবান আবির্ভূত হয়েছেন। যখন সূর্য সিংহ রাশিতে গমন করেছেন, অর্থাৎ সূর্য থাকবে সিংহ রাশিতে এবং রাশিস্থ শশাধারে চন্দ্র হচ্ছে বৃষ রাশিতে অবস্থান করলে স্বয়ং ভগবান রোহিণী নক্ষত্রে তিনি আবির্ভূত হয়েছেন। এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মধ্যরাত্রিতে ভগবান শ্রীকৃষ্ণের মহা অভিষেক বিশেষভাবে পালন করা হয়। সেটি হবে মধ্যরাত্রিতে। সেটি আবার কেউ চাইলে সন্ধ্যার সময় করতে পারেন আপনার সুবিধা মতে। কেউ আবার যুক্ত হতে পারেন মন্দিরে, বাড়িতেও করতে পারেন। পুনরায় স্নান করে পরিষ্কার কাপড় পরে তিলক আচমন করে অভিষেকের জন্য সকল সামগ্রী উপকরণ প্রস্তুত করে নেবেন। অভিষেক করার জন্য উঁচু স্থান বা টেবিলে ভগবানকে স্থাপন করবেন। যাদের বাড়িতে ভগবান গোপালের বিগ্রহ আছে, দই, ঘি, মধু, চিনি, নানা প্রকার ফলের রস দিয়ে অভিষেক করতে পারেন। হরে কৃষ্ণ।